আজকে শেয়ার করতে যাচ্ছি এমন একটা ট্রিক যা ফলো করলে এত কম সময়ের ভিতরে আপনি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। সিঙ্গারার ডো তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে 1 কাপ পরিমাণ ময়দা। এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 3 টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল, কালো জিরা দিয়েছি হাফ চা চামচ। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্ট মিক্স করে নিচ্ছি, যাতে আমি যে তেলটা ইউজ করেছি সেটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তেলটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমাদের লাগছে পানি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে পানিটা একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে পানি মিক্স করে এইভাবে ডোয়ের জন্য ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়ার পর দেখা যাচ্ছে একটু শক্ত একটা ডো তৈরি হয়েছে, আর এটা সিঙ্গারার জন্য একেবারেই পারফেক্ট। সামান্য একটু তেল দিয়ে আমি এই ডোটাকে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন এইটা আমি কভার করে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। আর এইদিকে সিঙ্গারা পুর তৈরি করার জন্য আমি 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, ক্যাপসিকাম কিউব দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ধনেপাতা দিয়ে দিচ্ছি অল্প করে। আর এখন হাত দিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আমাদের পুরটাও রেডি করা হয়ে গেছে। এখন আমরা সিঙ্গারা মেকিং প্রসেসের দিকে চলে যাব। আমরা যে ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেইটা এখন মিক্সিং বোল থেকে বের করে নিচ্ছি। আর এখন এটা আমরা খুব ভালোভাবে মথে নিব। 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি ভালোভাবে এই ডোটা মথে নিয়েছি। এখন আমরা একটি রুটি বানিয়ে নেব। রুটি বানানোর জন্য ডোটার উভয় পাশে এইভাবে করে অয়েল ব্রাশ করে বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এখনই শেয়ার করতে যাচ্ছি ইনস্ট্যান্ট সিঙ্গারা তৈরির সেই সিক্রেট হ্যাকটি। আমি যেই রুটিটা বানিয়ে নিয়েছি সেটাকে ছুরি দিয়ে এইভাবে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে সিঙ্গারা তৈরি করি সেভাবে সিঙ্গারা তৈরি করতে গেলে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় আর টাইমও অনেক বেশি চলে যায়। কিন্তু এইভাবে যদি আপনি এই ট্রিকটা ফলো করে সিঙ্গারা বানাতে যান তাহলে আপনি উইদিন শর্ট টাইম অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা ভাগে একটা একটা করে আমি আলুর মিক্সচারগুলো ছোট ছোট বল ক্রিয়েট করে দিয়ে দিয়েছি। আর এখন আমাদের সিঙ্গারাটা আমি ফোল্ড করে নিচ্ছি। কিভাবে সিঙ্গারা ভাঁজটা দিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু ফোকাস করলে আপনি বুঝতে পারবেন আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করেছি। একটু ডিজাইন হওয়ার জন্য আমি উপরের পার্টটাতে নাইফ দিয়ে ছোট ছোট 3টা কাট করেছি। আর এখন আমি সিঙ্গারাটা ফোল্ড করে নিয়েছি। দেখুন সিঙ্গারাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখন আমি আরেকটা সিঙ্গারা এক্সট্রা করে আবারও ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের সিঙ্গারা ভাঁজটা বুঝতে তেমন কোনো সমস্যা না হয়। উপরে এই ছোট ডিজাইনটা দেওয়ার কারণে কিন্তু সিঙ্গারাটা দেখতে অনেক কিউট লাগছে। আপনি চাইলে এই কাটটা নাও দিতে পারেন, তবে এটা দিলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর এই তো আমাদের সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই সিঙ্গারাগুলোকে ভেজে নিব। ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে কিছু পরিমাণ তেল আমি অলরেডি দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে প্রত্যেকটা সিঙ্গারা দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে আর মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন টাইপ একটা শেড আসার পরেই কিন্তু আমি সিঙ্গারাগুলোকে তুলে ফেলবো। এইভাবে উপর নিচটা ভালো করে হওয়ার পর উল্টে পাল্টে ভেজে নিব। আর গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি সিঙ্গারাগুলোকে তুলে নিব। সিঙ্গারাগুলোকে ভাজতে মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম লাগার কথা, এর চেয়ে বেশি টাইম নেওয়া যাবে না। আর এই টাইমের ভেতরেই কিন্তু সিঙ্গারাগুলো পারফেক্টলি হয়ে যাবে। এই তো সিঙ্গারাগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সিঙ্গারাগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি টমেটো কেচাপের সাথে। আর এই টমেটো কেচাপটাও কিন্তু আমি ঘরে বানিয়েছি। এর রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। এইরকম অথেন্টিক, পারফেক্ট এবং ইজি রেসিপির জন্য রিয়ানাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আই অ্যাশোর ইউ, আমার কোনো রেসিপি ট্রাই করলে আপনি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলথি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।